السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه. সুপ্রিয় দর্শকবৃন্দ, সুস্বাগতম আপনাদের এই প্রিয় চ্যানেল গ্রিন টিভির অনন্য আয়োজন আলোর পথ অনুষ্ঠানে। নিবেদনে ড্রিমওয়ে হোল্ডিংস লিমিটেড, সঙ্গে আছি আমি মোহাম্মদ মুস্তফা জামান। আজকের আলোচনার বিষয় হচ্ছে পরিবেশ ও পরিচ্ছন্নতা, ঈমান ও নাগরিক দায়িত্ব। পরিচ্ছন্নতা শুধু অভ্যাস নয়, এটা ঈমানের অংশ, একজন সচেতন নাগরিকের দায়িত্ব। আজকের পর্বে আমরা আলোচনা করব পরিবেশ ও পরিচ্ছন্নতা, ঈমান ও নাগরিক দায়িত্ব। এই বিষয়ে সুন্দর এবং মেডিকেল সায়েন্সের দৃষ্টিকোণ থেকে আলোচনা উপহার দেওয়ার জন্য আমাদের আমন্ত্রণ গ্রহণ করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আপনাদেরই পরিচিত মিডিয়া ব্যক্তিত্ব, মানুষের সেবা দিয়ে থাকেন আন্তরিকতার সাথে। আরেকটি আনন্দের বিষয় হলো ডাক্তার হওয়া সত্ত্বেও কোরআন সুন্নাহর আলোকে দালিলিকভাবে যুক্তির নিরিখে আলোচনা উপহার দিয়ে থাকেন। তিনি আর কেউ নন, আমাদেরই প্রিয় ভাই মুহতারাম ডাক্তার জুবাইর আল মাহমুদ হাফিজাহুল্লাহ তাআলা, ফ্যামিলি মেডিসিন বিশেষজ্ঞ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, সুস্বাগতম এবং কৃতজ্ঞতা, মূল্যবান সময় দিচ্ছেন, জাযাকাল্লাহু খাইরান। ওয়াইয়াকুম আইদান, আপনাদের কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে সুযোগ দেওয়ার জন্য। বারাকাল্লাহু ফিকুম। আমিন আমিন, তাকাব্বালাল্লাহ, আল্লাহ কবুল করুন। আমিন। আজকের টপিক সম্পর্কে নিশ্চয়ই আপনি অবগত হয়েছেন, পরিবেশ ও পরিচ্ছন্নতা, ঈমান ও নাগরিক দায়িত্ব। এই বিষয়ে আমরা ছোট্ট ছোট প্রশ্নের মাধ্যমে ইনশাআল্লাহ পুরো আয়োজনটা আমরা উপহার দেওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক ভাই বোনদেরকে। প্রথমে আপনার কাছে জিজ্ঞাসা হচ্ছে, ইসলামী পরিচ্ছন্নতাকে ঈমানের অংশ বলা হয়েছে কেন? জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়ালা। আপনি যেমনটা শুরু করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস দিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, অর্থাৎ পরিচ্ছন্নতা, পবিত্রতা হলো আপনার ঈমানের অর্ধেক। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 222 নম্বর আয়াতে উল্লেখ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবুন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহর বক্তব্য। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন যারা তাওবা করে এবং যারা পবিত্রতা অর্জন করে বা পবিত্রতা অবলম্বন করে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসে বলেছেন যে ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, তিনি পবিত্রতা ছাড়া অন্য কিছু পছন্দ করেন না। আর যে কোনো ইবাদতের পূর্বে আমাদের কিছু পূর্ব শর্ত মেনে চলতে হয়। এমনভাবে আমরা যদি সালাতের কথা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে, যেটা মুস্তাদরাক আল হাকিমে এসেছে, মিফতাহু সালাত আল উযু, অর্থাৎ সালাতের চাবি হলো আপনার উযু করা বা পবিত্রতা অর্জন করা। এভাবে যদি আমাদের দেহ এবং মন পবিত্র পরিচ্ছন্ন থাকে, তাহলে আমরা ইবাদত করে মজা পাবো এবং আমার ইবাদতের কবুলিয়তেরও অনেক ক্ষেত্রে শর্ত হয়ে থাকে এই পবিত্রতা বা পরিচ্ছন্নতা অর্জন করা। মাশাআল্লাহ, কোরআন দিয়ে হাদিস দিয়ে আপনি একজন ডাক্তার, এই মহান পেশায় নিয়োজিত থেকেও সুন্দরভাবে শুদ্ধভাবে ট্যাক্সগুলো উচ্চারণ করেছেন, জাযাকাল্লাহু খাইরান। এরপরে মুহতারাম, আরেকটি প্রশ্ন হলো, পরিবেশ রক্ষা করা কি একজন মুসলমানের দায়িত্ব? তা তো অবশ্যই, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে খলিফা বা প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন এবং আমাদের এই দুনিয়াকে আবাদ করা অন্যতম একটা দায়িত্ব হচ্ছে আমাদের সবার প্রতি দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাকিমে বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আদম আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলছেন যে আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি হিসেবে পাঠাবো এবং আমরা দুনিয়াতে যাই করি না কেন এর একটি অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট পৌঁছাবে। এবং কি যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে পৃথিবীকে যে ভারসাম্যপূর্ণ করে তৈরি করা হলো, তোমরা ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে দুনিয়াতে ভারসাম্য স্থাপনের পরে তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করো না। এজন্য আল্লাহ তাআলা যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামতের পরিপূর্ণরূপে পর্যবেক্ষণ রক্ষণাবেক্ষণ করা আমাদের দায়িত্বের একটা অংশ হিসেবে পড়ে। তাহলে নাগরিক হিসাবে, মুসলমান হিসাবে সর্বাগ্রে পরিবেশের রক্ষা করে পরিবেশ, এটা তার ঈমানি দায়িত্ব। মাশাআল্লাহ, শুধু আপনার কথা থেকে কথাগুলো আসলে এত ভালো লাগছে
যে শুধু পবিত্রতা অর্জন করবে, দায়িত্ব শেষ, বিষয়টা এমন না। না, তিনি যেখানে থাকছেন সেই পরিবেশটাও তিনি রক্ষা করবেন। অবশ্যই। জি। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুকুম রায়িন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তো প্রত্যেকে দায়িত্বশীল, সবাইকে এক একটা ফিক্সড দায়িত্ব দেওয়া হয়েছে এবং প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মুসলমানের দায়িত্ব তাহলে ব্যাপক, জি, অনেক বেশি। অবশ্যই, নিঃসন্দেহে। জি জি। আর যেহেতু ইসলামটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম, আলহামদুলিল্লাহ। সব দিকের দায়িত্ব পালন করলেই না সে ইনসানে কামিল হবে, অবশ্যই, পরিপূর্ণ অবশ্যই। মুসলমান হবে। আপনি নিঃসন্দেহে, নিঃসন্দেহে। হাদিস দিয়ে এই দায়িত্বের বিষয় আপনি আমাদেরকে জানান দিচ্ছেন। এরপরে মহতারাম, রাস্তাঘাট পরিষ্কার রাখা কেন গুরুত্বপূর্ণ, বিষয়টা যদি একটু খোলাসা করে বলতেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে এসেছেন। আমরা আমাদের মুমিনের, যেই কারণে আমরা মুমিন অর্থাৎ ঈমান থাকা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের সাথে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখাকে গুরুত্ব দিয়েছেন। ঈমানের যে স্তম্ভ বা স্তরগুলো সম্পর্কে আমরা জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ঈমানু হিয়া সাবু ওয়া বিদওয়া সাবুনা শুবা আও বিদওয়া সিত্তুনা শুবা আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযানিত তরিক। অর্থাৎ বলা হচ্ছে যে ঈমানের 60-এর অধিক অথবা 70-এর অধিক শাখা আছে। এর মধ্যে সর্বোত্তম হলো এইটা স্বীকৃতি দেয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া ইবাদতের যোগ্য আর কোনো ইলাহ নেই, এবং এর মধ্যে সর্বনিম্ন যে শাখা তা হলো ইমাতাতুল আযানিত তরিক, অর্থাৎ রাস্তা থেকে আবর্জনা দূর করা। অন্য একটা হাদিসে বলা হয়েছে যে তুমিতুল আযানিত তরিক সাদাকা, অর্থাৎ রাস্তা থেকে জঞ্জাল দূর করা বা মানুষের জন্য ক্ষতিকর হবে, কষ্টদায়ক হবে, এই জাতীয় জিনিসপত্র দূর করে দেয়া, এটা হলো আপনার সদাকার অংশ। অন্য হাদিস থেকে আমরা জানতে পাই যে এক ব্যক্তি রাস্তা থেকে একটা ডাল সরিয়ে দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাপ ক্ষমা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহতারাম, আপনার এই গুরুত্বপূর্ণ সচেতনমূলক এই কথা বলার পর আমরা একটু জানতে ইচ্ছা করে, জি, সেটা হলো বাড়ি করছি, রাস্তার পাশে আমার বাড়ি, রাস্তার জন্য অতটা ছেড়ে দিচ্ছি না, সিঁড়িটাও করছি রাস্তার উপরে। দেখা যায় বাড়ি করছি, ইট রাখছি, বালু রাখছি, সুরকি রাখছি, এটা আপনি কিভাবে বিশ্লেষণ করেন বা কিভাবে দেখেন? চমৎকার একটা বিষয়। এই ক্ষেত্রে একটা হাদিসে যথেষ্ট, খুবই ছোট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা দরারা ওয়ালা দিরার, কারো ক্ষতি করা যাবে না, নিজেও ক্ষতির সম্মুখীন হওয়া যাবে না। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসে আছে, বিভিন্ন হাদিসে বিভিন্ন বর্ণনা আছে বাড়িঘর করার ক্ষেত্রে কতটুকু ছেড়ে দিতে হবে, এবং একজন মুমিন কখনোই অপর মুমিনের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়াবে না। এই ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে যেটা বলেছিলেন যে ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম আলাইকুম হারামুন কাহুরমাতি ইয়াউমিকুম হাদা ফি বিলাদিকুম হাদা ফি শাহরিকুম হাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে আমাদের স্মরণ করে দিচ্ছেন তোমাদের পরস্পর একে অপরের রক্ত, একে অপরের মালামাল, একে অপরের সম্মান, ইজ্জত একজন অপরজনের প্রতি হারাম। যেমন ভাবে হারাম বা সম্মানিত আজকের এই দিনটা, এই সম্মানিত আজকের এই শহরটা, সম্মানিত আজকের এই মাসটা, এক্ষেত্রে আমরা কোনোভাবে কোনো মুসলিম প্রকৃত মুমিন অন্যজনের জন্য ক্ষতির কারণ বা কষ্টের কারণ হয়ে দাঁড়াতে পারে না। সে সর্বোচ্চ চেষ্টা করবে অন্যের যাতে কোনোভাবে ক্ষতি না হয়। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে তো বলেছেন সে প্রকৃত মুমিন নয়, সে প্রকৃত মুমিন নয় যে তার প্রতিবেশীকে কষ্ট দেয়, যে অপর মুমিন এবং মুসলিমকে কষ্ট দেয়। দেখা যায় এগুলো রাখার মধ্য দিয়ে রাস্তায় যানজট লেগে যাচ্ছে, খুবই মানুষের দুঃখজনক। কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। জি, তাহলে ইসলামের দৃষ্টিতে এটা ঠিক হবে না। জি, ঠিক হবে না কোনোভাবে। আপনি সুন্দর দামি কথা বলছিলেন, আমরা আলোচনা শুনবো এখানে শেষ না, বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা মহতারামের কাছ থেকে, দালিলিক সচেতনতামূলক আমরা এই কথাগুলো শুনছি। আরো গুরুত্বপূর্ণ আলোচনা অপেক্ষা করছে, শুনবো। তবে এখন নয়, ছোট্ট একটা বিরতি থেকে ফিরে এসে থাকুন আমাদের সাথে। প্রিয় দর্শক, বিরতির পরে আরো একবার স্বাগত জানাচ্ছি গ্রিন টিভির অসাধারণ আয়োজন আলোর পথ অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি মোহাম্মদ মুস্তফা জামান। আজকের আলোচনার বিষয় পরিবেশ ও পরিচ্ছন্নতা, ঈমান ও নাগরিক দায়িত্ব। এই বিষয়ে সুন্দর কোরআন সুন্নাহর আলোকে উপহার দিচ্ছেন আলোচনা মুহতারাম জুবাইর আহমেদ হাফিজাহুল্লাহ, ডাক্তার তিনি। আসুন আমরা আরো আলোচনা মুগ্ধ হয়ে শোনার চেষ্টা করি। মুহতারাম, এবার আরেকটি বিষয়, পানি অপচয় করা ইসলামের দৃষ্টিতে কেমন? সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বক্ষেত্রে আদর্শ হিসেবে আমাদেরকে দিয়েছেন, এবং
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাকিমে এবং অনেক জায়গাতে অপচয়ের ব্যাপারটা পরিপূর্ণরূপে নিষেধ করেছেন। যেমন আমরা সূরা আরাফের 31 নম্বর আয়াত যদি পড়ি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। অর্থাৎ তোমরা খাও, পান করো, কিন্তু তোমরা অপচয় করো না, কারণ অপচয়কারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। সূরা আল ইসরা বা বানী ইসরাইল যদি পড়ি, ওইখানে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ালা তুবাদির তাবদীরা ইন্নাল মুবাদিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। এরপর বলা হচ্ছে যে তোমরা অপচয় করো না, নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই, আর শয়তান তার রবের অকৃতজ্ঞ। এই ক্ষেত্রে আমরা কোনোভাবে পানির অপচয় করব না, এখানে স্পষ্টভাবে নিষেধ করা হয়েছে। এবং কি সাহাবাদের ক্ষেত্রে উযু করছিলেন এক সাহাবী সাদ রাদিয়াল্লাহু আনহু, তিনি অজুতে একটু পানি বেশি খরচ করছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি পানির অপচয় কেন করছো? তখন সাদ রাদিয়াল্লাহু আনহু বললেন যে অজুতে কি পানির অপচয় হয়? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি গিয়ে নাহারে জার যদি প্রবাহিত নদীর সামনেও থাকো, ওই ক্ষেত্রে পানি অপচয় করো না। আর আমরা যদি নববী আদর্শের দিকটা দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু পানি দিয়ে ওযু করতেন? তিনি ওযু করতেন এক মুদ, বা বর্তমান হিসাব যদি করে থাকেন 600-700 মিলিলিটার পানি দিয়ে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতেন এক সা পানি দিয়ে। এক সা বর্তমানে 2.5 বা 3 লিটার ধরতে পারেন। কিন্তু আমাদের বাস্তবতা কি দাঁড়িয়েছে? আমরা যে ট্যাপের কল ছেড়ে দিচ্ছি, মানে যতক্ষণ ইচ্ছে তো খরচ করছি তো করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেফাজত করুন। এবং আরেকটা বিষয় শাইখ একটু আমরা যে পানিটা আমরা পাই পৃথিবীতে, সুপেয় পানির পরিমাণ তো খুবই কম। এর মধ্যে 97 ভাগে মানে পানের অপযোগ্য পানি না, মাত্র 3%, শতকরা 3 ভাগ হলো এই পৃথিবীর পানি সুপেয় পানি। এর মধ্যে আবার 1% সহজে অ্যাভেলেবল, আর বাকিটা আপনার বরফ হিসেবে আছে। সেই ক্ষেত্রে আমাদের সর্বদা সতর্ক থাকা উচিত যাতে আমরা পানি অপচয় না করি। সেই আল্লাহ আমাদেরকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন সূরা মুলকের শেষে, যদি পানিটা আল্লাহ নিয়ে নেন, জি, বন্ধ করে দেন, ফামাইয়াতিকুম বিমাইন মাইন, জি, তাহলে এই পানি তোমাদেরকে কে নিয়ে আসবে? কে নিয়ে আসবে? সূরা ওয়াকিয়াতে আল্লাহ তাআলা বলছেন, তোমরা যে পানি পান করো তা নিয়ে ভেবে দেখেছো কি কোথা থেকে সেটা আসে? আমরা কি অপচয় করি? দেখা যায় আপনি একটা কথা বলেছেন আসলে ভয় পাওয়ার মতন, যে উযু করছি পুরা ট্যাপটা ছাড়া, মোটামুটি একটা বালতি পানি হয়ে যাচ্ছে। জি, আপনি যেটা হাদিসের আলোকে বললেন যে কি সামান্য পরিমাণ দিয়ে উযু করেছেন, কি সামান্য পরিমাণ পানি দিয়ে তিনি গোসল করেছেন, আর আমরা গোসল করছি শাওয়ার ছেড়ে দিয়ে, পানি তো পড়ছি, একটা গাড়ি আমরা ওয়াশ করছি ট্যাপ ছেড়ে দিয়ে, কত পানি অপচয় হচ্ছে। আল্লাহ আমাদেরকে বুঝদান করুন, সচেতন হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা। মাহতারাম, এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আপনার মনোযোগ আকর্ষণ করে প্রশ্ন করছি, সেটা হলো গাছ লাগানোকে কেন সাদকায়ে জারিয়া বলা হয়? আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সকল কিছু, আল্লাহ তাআলা বলেন সাখখারা লাকুম মা ফিল আরদি জামিয়া, তোমাদের জন্য দুনিয়াতে যা কিছু আছে সবকিছু তোমাদের জন্য নিয়োজিত করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গাছ বা বৃক্ষ দিয়েছেন, আমরা বৃক্ষ থেকে অনেকভাবে উপকৃত হই। আগে একটু বলি যে বৃক্ষ থেকে কি উপকারিতা পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরু জারান ফায়াকুলু মিনহা তায়রুন আও ইনসানুন বাহিমাতুন কানা বিহি সাদাকা। অর্থাৎ হাদিসে বলা হয়েছে যে কেউ যদি বৃক্ষ রোপণ করে অথবা মানে কোনো চারা রোপণ করে, এই ক্ষেত্রে তা থেকে যদি কোনো ফল বা কোনো একটা উপকারিতা গ্রহণ করে কোনো পাখি, কোনো চতুষ্পদ জন্তু অথবা কোনো প্রাণী, তা থেকে সে একটা সাদাকা সওয়াব পাবে। এবং কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃক্ষরোপণে এতটাই গুরুত্ব দিয়েছেন, বলেছেন কিয়ামতের পূর্বে তোমার কাছে যদি কোনো একটা গাছের চারা থাকে, তুমি জানো কিয়ামত নিকটবর্তী, তাও তুমি গাছের চারা রোপণ করে নাও। এখন আসে কি কারণে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা? কারণ আমাদের এই চারদিকে আমরা দেখতে পাচ্ছি যে ওজোন স্তরের পরিমাণ বাড়ছে, বায়ু দূষণ, পানি দূষণ, মাটি দূষণ সবকিছু দূষিত হচ্ছে। কিন্তু আমাদের কোথা থেকে আমরা সত্যিকারের যে অক্সিজেন, সেটা কোথা থেকে পাচ্ছি? আমরা এই গাছপালা থেকে পাচ্ছি, আমরা অক্সিজেন গ্রহণ করছি, এবং একটা বৃক্ষ থেকে 3 থেকে 4 জন মানুষ অনায়াসে তার প্রয়োজনীয় অক্সিজেনটা পেতে পারে। তার গাছ নিচ্ছে কার্বন ডাই অক্সাইড, দিচ্ছে অক্সিজেন। এরপর আমরা গাছ থেকে ফল ফলাদি পাচ্ছি, গাছের থেকে আমরা কাঠ পাচ্ছি, ঔষধ পাচ্ছি, অনেক ধরনের উপকারিতা আছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই উৎসাহিত করেছেন আমাদের, যাতে আমরা বেশি বেশি করে বৃক্ষরোপণ করি এবং গাছ লাগাই। সুবহানাল্লাহ, আপনি সুন্দর কথা বলেছেন, বৃক্ষরোপণে উৎসাহিত করলেন। আল্লাহ এই সিজনে স্ব জায়গা থেকে অন্তত একটি হলো বৃক্ষরোপণ করা আল্লাহ তৌফিক দান করুন। এরপরে মহতারাম, ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলা কতটা ক্ষতিকর? এটা কোনোভাবে উচিত না, একজন মুসলিম কখনো এই কাজটা করবে না। আর আমাদের উচিত যে আমাদের একটা সুন্দর ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসা।
ময়লা আবর্জনা যেখানে রাখার জন্য স্থান নির্ধারিত আছে ওখানে যাতে রাখি, আমরা পরিবেশটাকে দূষিত যাতে না করি। আর যে হাদিসটা আগে বললাম এই ক্ষেত্রে এটাও প্রয়োজন, লা দরারা ওয়ালা দিরার, যে কারো ক্ষতির সম্মুখীন হওয়া যাবে না, কারো ক্ষতিও করা যাবে না। আমরা এই ময়লা আবর্জনা এক জায়গায় মানে যত্রতত্র ফেলার ফলে আমরা পরিবেশকে দূষিত করছি, বায়ু দূষণ হচ্ছে, মাটি দূষণ হচ্ছে, বিষাক্ত গ্যাস মিথেন এবং অন্যান্য কার্বন ডাইঅক্সাইড বিষাক্ত গ্যাস নিঃসৃত হচ্ছে তা থেকে। এই জন্য অনেক রোগী শ্বাসকষ্ট রোগের পরিমাণ বাড়ছে এবং নানা দিক থেকে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আল্লাহ এই ব্যাপারে সচেতন হওয়ার তৌফিক দান করুন, আমিন আমিন। এরপরে মহতারাম, পরিচ্ছন্ন সমাজ গঠনে তরুণদের করণীয় কি? তরুণ তারুণ্য এটাকে ইসলাম একটু অন্যভাবেই দেখে। আসলে কিয়ামতের দিন যে 4টা বা 5টা প্রশ্নের উত্তর না দিয়ে কেউ তার এক পা নাড়াতে পারবে না। এর মধ্যে অন্যতম প্রশ্ন হলো ফি শাবাবিহি ফিমা আবলা, অর্থাৎ তোমার যৌবন সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে, তুমি সেই সময়টা কিভাবে ক্ষয় করেছো, কিভাবে তুমি কাজ করেছো। এই ক্ষেত্রে আমাদের উচিত তরুণ যে সময়টা বা তরুণ যুবক, আমরা জানি আসহাবে কাহফের সেই যুবকদের ঘটনা, তারা যেভাবে একটা সমাজে পুনর্জাগরণ তৈরি করেছিলেন, এই ক্ষেত্রে আসলে তরুণদেরই এগিয়ে আসতে হবে এবং তারা বিভিন্নভাবে সামাজিক ক্যাম্পেইন করতে পারে, মানুষের নিকট গণসচেতনমূলক কাজগুলি বেশি বেশি করে করতে পারে, যাতে সবাই এই বিষয়ে সচেতন হয়। পাশাপাশি আমাদের সোশ্যাল মিডিয়াটাকেও আমরা এই ক্ষেত্রে ব্যবহার করতে পারি, ফেসবুক, ইউটিউব বা অন্যান্য মাধ্যমে আমরা সামাজিক সচেতনতা, পারিবারিক সচেতনতা তৈরি করা এবং বিভিন্ন ক্যাম্পেইন ও র্যালির আয়োজন করা, বিশেষ করে আমাদের বৃক্ষরোপণ সপ্তাহ বা অন্যান্য যা কিছু হয়ে থাকে, এই সামগ্রিক একটা অ্যাপ্রোচ যদি আমরা নিয়ে আসতে পারি, আশা করা যায় যে আমাদের পরিবেশ দূষণটা কম হবে এবং কি আমরা মানে একটা ভারসাম্যপূর্ণ বা ইকোসিস্টেমটা আমরা বজায় রাখতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ঘড়ির কাঁটা বলছে আয়োজন শেষ করতে, তারপরে যতটুকু গুছানো কোরআন সুন্নাহ আলোকে আলোচনা উপহার দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে উত্তম বিনিময় দান করুন। আমিন ওয়া ইয়াকুম আইদান। এবং গ্রিন টিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অনুষ্ঠানটাকে কিয়ামত পর্যন্ত জারি রাখুন এবং আমাদের ইলম অর্জনের এবং গ্রহণের মাধ্যমটাকে আরো প্রসারিত করুন। আমিন আমিন সুম্মা আমিন। আমিন। প্রিয় দর্শক মহতারাম, খুব সুন্দর করে একজন ডাক্তার হয়ে মহান এই পেশায় নিয়োজিত থেকে কোরআন সুন্নাহ আলোকে চমৎকার করে বিষয়টা আমাদের সামনে উপস্থাপন করেছেন। আমরা বুঝতে পারছি যে পরিচ্ছন্ন পরিবেশ সুন্দর সমাজ গড়ে তোলে, ইসলাম কিন্তু সেটাই শিক্ষা দিচ্ছে। সেজন্য আসুন নিজে পরিচ্ছন্ন থাকি, পরিবেশ পরিচ্ছন্ন রাখি, একজন সচেতন নাগরিক হিসাবে দায়িত্ব পালন করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। যারা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পৃক্ত ছিলেন সবাইকে দোয়া হিসাবে বলছি জাযাকুমুল্লাহু খায়রান। আল্লাহ আপনাদের সবাইকে উত্তম বিনিময় দান করুন, এই প্রত্যাশায় আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।